শ্রীলঙ্কায় শ্যুট করেছি, কলকাতায় শ্যুট করেছি। শুটিং অভিজ্ঞতা অনেক সুন্দর এবং আমি নিশ্চিত ছবিও অবশ্যই অনেক সুন্দর। টেকনিক্যাল কারণে ছবিটা প্রদর্শনে সমস্যা হচ্ছিল, সেটা আমরাও জানি। আশা করছি সে সমস্যা এখন কেটে যাবে এবং লাখো দর্শক যারা প্রিন্সের জন্য অপেক্ষা করছেন, প্রিন্স দেখবার জন্য অনেক আগ্রহে অনেক কষ্ট নিয়ে অপেক্ষা করছেন। কারণ সবাই তো আশা করেছিলেন ঈদের দিনই ছবিটা দেখবেন, তারা ছবিটা দেখতে পারেননি। ডেফিনেটলি তারা অনেক কষ্ট পেয়েছেন, কষ্টে ছিলেন। আশা করছি এখন সেই কষ্টটা লাঘব হবে এবং তারা অনেক উচ্ছ্বাস নিয়ে প্রিন্স ছবি দেখবেন এবং আমি নিশ্চিত তারা অবশ্যই উচ্ছ্বসিত হবেন। কারণ প্রিন্সে আমরা কাজ করেছি যারা, আমরা নিশ্চিত এই ছবি দেখে দর্শক উচ্ছ্বসিত না হয়ে, যেটা হয়েছে যে 4 দিনের পর থেকেও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেটাও আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারতাম যে আমার মানে এতটুকু আশা থাকতো যে না, আমি কিছুটা হলেও বেঁচে যাচ্ছি। তো আজকেও আমাদের ইয়েতে সীমান্ততে হাউসফুল ছিল, টিকিট সোল্ড আউট ছিল। সবাই যখন আসছে দেখতে, তখন বলা হচ্ছে যে এসির প্রবলেম হচ্ছে, তো এসির জন্য তারা টিকিট সবাইকে ফেরত দিচ্ছে, যে এসি ছাড়া ছবি দেখতে পারবে না, টিকিট সব নিয়ে যান। আবার কেউ কেউ নাকি বলছে যে অন্য ছবি দেখেন, এই ছবি তো আসলে এই হলটাতেই সমস্যা। তা আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে একটা কথা, যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলে কেন সমস্যা হতে হবে? আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার, সেটা না আমি সলভ করলাম, বা আমি এতদিন আপনারা বলেছেন ডিসিপিগত সমস্যা বা আপনার যান্ত্রিক ত্রুটি আছে, সব কিছু মেনে নিলাম। এখনকার সমস্যার সমাধানটা কারা করবেন? এটা তো আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই করা উচিত, তাই না? পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। তো ওনারাও আশ্বস্ত হলেন যে না, সমস্যা নাই। তারপর দিন থেকে আবারও শুনলাম, পরদিন সকালবেলা শোটাতে একদম কেটে কেটে 10 মিনিট 15 মিনিট করে গান টান কেটে দেখানো হয়েছে। তো এটা কি আমার মানে সমস্যা কিনা, এটা আপনারাই বলেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আসলে ওনাদেরকে আমরা প্রপারলি যে খুব একটা পেয়েছি ক্ষতির ব্যাপারটা বলার জন্য সেরকম আমরা পাইনি। আমরা শুধু বারবার ওনাদের কাছে একটা কথাই বলছি যে কখন শো পাবো, কীভাবে কী হচ্ছে একটু এটা দেখেন, এটুকুই। ওনারা আমাদের সাথে যে খুব একটা যোগাযোগ করতে পারছি সেটাও না, কষ্ট থেকেই বলেছেন। আর একটা ব্যাপার যেটা, সেটা ব্যাপারটি সত্যি, কারণ হাউসফুল সিনেমা হল, হাউসফুল, সব কিছু ঠিকঠাক, সব দর্শক আসছে, এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এটা আপনাদের আগেই দেখা উচিত ছিল, তাই না? এসি নষ্ট, ঠিক আছে, ফাইন, শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট, আরও যে হল হচ্ছে, এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলে কি যে মার্কেটের সমস্যা, সেই জন্য এই হলের সমস্যা। তো এই হলটা কি শুধু প্রিন্সের হলই হতে হবে? আমি জানি না, ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার ভার কারা নিবে, আপনারাই বলেন। আমি এসিটির সমস্যার প্রত্যক্ষদর্শী আমাদের টিমের একজন আছে, উনি কিছু ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন এবং অসম্ভব বিব্রত হয়ে ওনাকে ফেরত আসতে হয়েছে ওই নন এসি শো দেখার জন্য। এটা আপনারা জানিয়েছেন কি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে? হ্যাঁ, আমি একদম যখনই শুনেছি, আমিও কথা বলেছি, বলছে যে দেখছি পর্যন্ত শেষ, তারপর আর কোনো কথা হয় নাই। ওই শো এর এক্সচেঞ্জে অন্য কোনো শো দিয়েছে কি না, আমার কথা হচ্ছে যে ভাইয়া, সমস্যা হতে পারে, এটা কিন্তু আমি মানে কর্তৃপক্ষকে বলছি না যেটা ওনারা ভুল বলছেন, সমস্যা হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে 3টা ছবি শো চলছে, সেখানে একটা শো কমিয়ে দিয়ে আমারটা দেন, সেটা কি করা উচিত কিনা? একটা মানুষ মানে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ওনারা দেখছেন, জানছেন, তারপর ওনারা নির্বিকার। এটা কেন আমি সহ্য করব? এটা কেন আমার মেনে নিতে হবে? আমি আবারও বলছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আমি শুরু থেকেই এখনও পর্যন্ত পজিটিভলি ওনাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ ছিল না, কোনো রকম কোনো দোষ ছিল না, কিন্তু ভেবেছি যে হয়তো আমারই দোষ। তারপরেও আমার কথা হচ্ছে, অনেকেই বলছেন যে সিন্ডিকেটের শিকার, অনেকে অনেকভাবে অনেক ধরনের কথা বলছেন। তো সিন্ডিকেট যদি হয়, সেটা কি আমার জন্য সিন্ডিকেট? আমি কেন সেটা সহ্য করব? আমি নিজেও ছবি দেখছি। তো এটাকে মানে সমাধান করার জন্যই তো আমরা এত দৌড়ঝাঁপ করছি। দৌড়ঝাঁপ করার পরে আজকে ঈদের 6ষ্ঠ দিন, আজকে পর্যন্ত সমস্যার সমাধান হয় না, এসি সমস্যা, এটা সেটা এই সেই। তো এটা আমি বলছি যে আসলে এটা দায়ভার মানে কাকে বলবো বলে।